মান যারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু ওয়া কাতাবাহু। ও বাজান, আগামীকাল শুক্রবার নবীজি আমার বললেন, যেই সমস্ত সন্তান প্রতি শুক্রবার আব্বা আম্মার কবরটা জিয়ারত করবে, দূর থেকে নয় নিকটে এসে। যদি কাছে আসার পরিবেশ না থাকে বাবা, শুক্রবারের দিন আপনি ফজর পড়ে জুমা পড়ে আল্লাহর হস্তে আব্বার জন্য মার জন্য একবার সূরা ফাতিহা, কমপক্ষে 3 বার সূরা ইখলাস, 5 বার দরুদ শরীফ, 3 বার ইস্তেগফার, আর যদি কোরআন তেলাওয়াত করতে পারেন সূরা ইয়াসিন, সূরা তাগাবুন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা মুলক, এভাবে তেলাওয়াত করে আপনারা যদি আব্বা আম্মার জন্য দোয়া করেন, জুমার দিন কাছে গিয়ে অথবা দূর থেকে, আল্লাহ পাক বলেন ওই সন্তান আব্বা আম্মার সাথে আত্মীয়তা করবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করবে, আল্লাহ বাধ্য সন্তান বানায় আল্লাহ কিয়ামতের ময়দান উঠায় দেবে। আরো জোরে বলুন। সুতরাং আজকে সেই শুক্রবারের রাত বাবা, আজকে একটা সুযোগ তোমাদের ছিল। আজকে আব্বা মাকে কত আগে তোমরা হারিয়েছো। আজকে আব্বা আম্মা তোমাদের দিক চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। এখনো যারা মাহফিলা শোনায়, আমি দাওয়াত দিচ্ছি, আজকে বাবার সাথে মায়ের সাথে আত্মীয়তা করার একটা সুযোগ এসে গেছে। বাবা সত্যিকার বলেন, আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? বাবা রমজান মাস সম্পর্কে একটা হাদিস বলে আমি চলে যাচ্ছি আলোচনায়। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়ামিন ওয়ালাদাতুহু উম্মুহু রাওয়াহুন নাসাঈ। নবী আমার বলেন, যারা রমজানের রোজা সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রমজানের রোজা রাখবে, তারাবির নামাজ পড়বে, তারা ইফতার করবে, সাহারি খাবে, কিয়ামুল লাইল করবে, রমজান মাসে কোরআন খতম করবে, আল্লাহ পাক বলেন রমজানের শেষ দিনে আল্লাহ ওদের জীবনটা এমন পরিচ্ছন্ন করবে যেরকম একটা নিষ্পাপ শিশু জন্ম হলে তাদের যেমন গুনাহ থাকে না, একজন রোজাদার রমজানের ইবাদতের পর আল্লাহ তাদেরকে নিষ্পাপ শিশুর মতো বেগুনাহ মাসুম বানায়া দেবে। এই সংবাদ শোনার পর পাক্কা নিয়ত করলাম, রমজানের রোজা রাখবো, তারাবি পড়ব, কোরআন খতম করব। যদি কোরআন পড়তে না জানি, বেশি বেশি করে সূরা ইখলাস পড়ব। তিরমিজি শরীফের মধ্যে আসছে, যারা সূরা ইখলাস 3 বার করে পাঠ করে, আল্লাহ তাদের আমলনামায় 1 খতম করে কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবে। যাদের কোরআন শরীফ মুখস্থ নাই, পড়ার যোগ্যতা নাই, এই রমজান মাসে যত বেশি পারেন সূরা ইখলাসের আমল করে আপনারা অসংখ্য কোরআন খতম করে আল্লাহর দরবারে পুঁজি জোগাড় করে রমজান মাসের সাথে আত্মীয়তা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরো যারা কান পারবেন তো ইনশাআল্লাহ? লাভ কি হবে? লাভটুকু একটু বলে না দিয়ে মনের ভিতরে কষ্ট লাগবে। আমার নবীজির একজন সাহাবা আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাটা কানজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে। এই সাহাবা ইন্তেকালের পর জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা আউফ ইবনে মালিক আল আশজাঈ, আপনার সাহাবা মালিক ইবনে আশজাঈ, এবং অন্য কিতাবের মধ্যে আসছে যে মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি, 2টা নাম আছে, তবে মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানির নামটাই বেশি গ্রহণযোগ্য। এই মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি ইন্তেকাল করেছেন, আপনি কি তার জানাজায় যাবেন? আমার নবীজি বললেন, হ্যাঁ আমি তার জানাজায় যাব। জোরে কান সুবহান। জানাজায় আমার নবীজি গিয়ে দেখলেন 2 কাতার আল্লাহর ফেরেশতা। ওই সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানির জানাজায় 2 কাতার আল্লাহর ফেরেশতা দাঁড়িয়েছে। এক কাতারে 70,000 ফেরেশতা, 1,40,000 ফেরেশতা তার জানাজায় হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীজি জানেন। এরপরে জিবরিল আমিনকে সাক্ষী বানান, ও জিবরিল বলো এই সাহাবার কি আমল ছিল যার কারণে আমার আল্লাহ তার জানাজায় 1,40,000 ফেরেশতা পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবার 4টা আমল ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? কয়টা আমল? 1 নাম্বার, আওয়াল ওয়াক্তে নামাজ পড়তো। ও বাবা, আওয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, কারণ শেষ ওয়াক্ত পর্যন্ত আপনারা হায়াত নাও থাকতে পারে। 2 নাম্বার, জামাতের সঙ্গে নামাজ আদায় করত। ও
ও বাবা জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। 3 নাম্বার, এই লোকটা অজু অবস্থায় থাকত আর সব সময় সূরা ইখলাসের আমল করত। আরো জোরে বলেন। এই 4টা কাজ যদি আমরাও করতে পারি ইনশাআল্লাহ আমাদের ইন্তেকালের পরেও আল্লাহ ফেরেশতা পাঠাতে পারে কি পারে না? আরো জোরে বলেন। অতএব আমরা গেইনার যদি আল্লাহ পাক এইরকম একটা নিয়ামত আমাদের জন্য কবুল করে। এই জন্য আজকের মাহফিলে যারা আসছেন আমরা মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 4টা আমল করে আমরা দুনিয়া জিন্দেগি দামি করে কবরে যেতে চাই। 1 নাম্বার, আওয়ালকতে নামাজ পড়বো, জামাতে নামাজ পড়বো, ওযু অবস্থায় থাকবো আর সব সময় সূরা ইখলাসের আমল করব। জোরে কান সুবহান। এইবার আমরা চলে আসি সূরাতুল বুরুজের কাছে। যারা আপনারা এখানে বসে আছেন সত্যিকার দিল থেকে বলেন এই মাহফিলে আসার পরে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আর একটু জোরে বলেন, লাভ না লস? কোরআনের কথা শুনতে কি মন চায় এখন? হাত তুলে বলেন মন চায়? তাহলে এবার আমরা মিস্টার ইবলিসকে এখান থেকে সরায় দেব। মিস্টার ইবলিস চিন্তা করতেছে মাওলানা আবুল কাসেম যেভাবে ব্যারিকেড দিল কালকের থেকে তো ওরা নামাজ কাজা করবে না, কারণ ওরা তো মৌতের পর ফেরেশতার জানাজায় শরীক করবে। অতএব আমি তো এখন ব্যর্থ হয়ে গেলাম। এই জন্য এখন আমাদেরকে উঠানোর চেষ্টা করবে, আমাদেরকে বলবে কতক্ষণ বসে আছো, চলো যাই একটু নেভি সিগারেট আজিজ বিড়ি কসম দিয়ে আসি, ঠিক না? আর চলো যাই তাবারুক কদ্দুর খুলে দেখে আসি, এরকম বলবে। এই জন্য আমি ওকে আর এই ময়দানে রাখতে চাই না। শয়তানকে আমরা তার চোয়ালে আমরা চটবাঘাট দিয়ে আমরা